কি বুদ্ধি কয় যে সেদিন আমি ডাঙ্গায় গেছি, সে বিড়ি নীতি মনে নাই, বালিশের তলেতে সেই বিড়ি আমার দৌড়ে যে দিয়েছে, যে কি হবে? আমি কই যে কি হবে বোঝো না, ও তুমি বিড়ি খাও গাঁজা করবে, আগে রাজ্যে আনতে যায় মাছের আলতার পাইতে পাইতে, ঠিক না? আর ইদানিং প্রমোশন হচ্ছে, বাপের সিগারেট বিড়ি খায়, মা সিগারেট খায়, মা সিগারেট খায়, হাজার হাজার হয়ে গেছে। আর ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল খায়, ছেলে মেয়ে গাঁজা বা এমন বকাবকি স্বভাবে পরিণত হয়ে গেছে, মানে বকা নিজের দেশে টেরও পায় না, গতানুগতিক বাড়িতে দেয়। 5টা কথার ভিতরে 3টে গালি 2টো কথা, কাজাইসটা কো কাজাইছে, মানে ওটার সেট হয়ে গেছে, পিতে ঘুরতে তালে আসতে। প্রত্যেকটা জিনিস এরকমই, ইবাদত যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন ইবাদত করতে কষ্ট হয় না। গুনাহ যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন গুনারে গুনাহ মনে হয় না। কতক্ষণ এদিক তাকান, টেলিভিশন দেখতে দেখতে টেলিভিশনের সাথে অভ্যাসে সেট হয়ে গেছে, এখন টেলিভিশনে গুনাহ মনে হয় না। আমি আর সদর শাহবুজুরির বড় ছেলে হযরত ওমর আহমদ শাহবুজুর রহমাতুল্লাহ আলাইহি দুইজন কিশোরগঞ্জ গেছি মাহফিলে। তো যাইতে যাইতে রাত 9টা বাজে গেছে, দূরের থেকে গেছি, নিজস্ব গাড়ি না, লাইনের গাড়িতে। যার পরে এক বিশাল বড় লোকের বাড়ি রিসিপশনে আমাকে দুজনে বসতে গেছে, বসতে দিয়ে রিসিপশনে বসাইয়া টেলিভিশনের পর্দা 3.5 ভিতরে এক গুল্লি দিয়ে এসে যে নাস্তা রেডি হয়নি, উনি টেলিভিশনটা অন করে দেখতে থাকেন, আমি নাস্তা দিয়ে ব্রেকফাস্ট, প্রথম ব্রেক টেলিভিশন দিয়ে, ব্রেকফাস্ট মানে কি ফার্স্ট ব্রেক, ঢুকেই আমাকে দুইজনের টেলিভিশন দেখতে বসাই দিয়ে গেছে। হুজুর কাবি আছে কি ওয়াজ করবারে, প্রথম 2 হুজুরের টেলিভিশন, হুজুর তো ঘুমটা বুড়িতে রয়েছে, আমি লজ্জায় কি করবো বুঝতে পারতেছি না, তা তালা সালাতিও দিয়ে যাবে না, বন্ধু হতে দিয়ে যাবে না। পরে হুজুর কাছে যাদের নারী কোহানে ডুয়োন ওসে ট্রেনিং করবে না, তো যে ফ্লাক্স যারে ডুয়াই দিয়া ও সুইচ বুইচ চিনিরে ওইটা ধরে ট্রেনিং গুলিয়ে দিচ্ছে। বাড়িওয়ালা তো দেখতে দেখতে তার স্বভাবের সাথে সেট হয়ে গেছে, টেলিভিশনে যে গুনাহ এটা সে মনে করে না, মনে করে আমরা যেমন দেখি হুজুর ওইরকম দেহু, ওর বন্ধু বান্ধবদেরকে আনি ওইরকম ব্রেক করায়, ওই জায়গা আমাকে দিয়ে ব্রেক করাইছে। এরকমই সব জায়গা দেখবেন। একজন আলেমের স্ত্রী কখনো একজন দিনদার মানুষের স্ত্রী রাস্তায় বিনা বোরকায় যাইতে পারবে? একজন আলেমের বাড়ি বেড়াতে যাবেন, জীবনে কোনোদিন হুজুরের বউরে দিয়ে হুজুর বলবেন না যে আমার এই যে বন্ধু আলেমরা আছে তুমি খানা পরিবেশন করো, টেবিলি দস্তারখান বসাই দিয়ে হুজুর বউরে দিয়ে মাইয়েরে দিয়ে এই খানা পরিবেশনে দেবে? অথচ জেনারেল পাবলিকের বাড়ি গেলে বন্ধু বান্ধবদেরকে বসাই দিয়ে উনি বুড়ো ঠাউর এই জায়গা চেয়ারে সিতে রয়েছে, বউরে আর মায়ের কাছে তোমরা খানা পরিবেশন করে, সব আমার ক্লোজ ফ্রেন্ড। এই ক্লোজ ফ্রেন্ডকে নাম লাগাই দিচ্ছে বউরে আর মাইয়ের দিয়ে খেদমত করতে। কয়েকদিন পরে ক্লোজ ফ্রেন্ড কয়েকজন ওর বোর আর ওর মাইয়ের ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, ওটা আদাড়ে রাটি হয়ে গেছে, আমি দুদি মিশে গেছে, আদাড়ে রাটি আদাড়ে চলে গেছে। এইভাবে অভ্যাস হয়ে গেছে যখন, তখন আমরা হুজুররাও কোনো বাড়ি গেলি ও লোক এসে কা হুজুর আপনার বাবি একটু আপনার সাথে মুসাফা করবে, এ দাতালরে কি অনে তুলে লাগছো তুই কন দিদি, বাবি আমার সাথে মুসাফা। গুনাহ যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন গুনারে গুনাহ মনে হয় না, নেকির কাজও যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন নেকির কাজ করতে কোনো কষ্ট হয় না। সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালান, এদিক তাকান, মোটরসাইকেল যারা চালান এখন ভালো চালান, শুরু করছেন যে সময় সে সময় মোটরসাইকেল চালাইতে গেলে সবকিছু একটা মনে করা লাগছে না, এখন ক্লাস করতে হবে, এখন ব্রেক করতে হবে, এখন গিয়ার দিতে হবে, তারপরে উল্টো পাল্টা হয়ে যায়, ক্লাস করতে যে ব্রেক চাপা হয়ে যায়, গিয়ার দিতে যে ব্যাকে গিয়ার পিড়ে যায়, এরকম হয় না? সিগন্যাল লাইট জ্বালাতে যে হরেন বাজি ওঠে, এটা ওটা কত যাবে একটা মনে করা লাগছে। যখন চালাইতে চালাইতে 2 বছর চালাই এক করে ইজি হয়ে গেছে, এখন আর কোনোটা মনে করা লাগে না। মোবাইলের সাথে কান বাঁধাই যে কায় তো এই কেউ প্যারালাইজাতে রুগী পঙ্গু, এ প্রতিবন্ধী এটা কাটছে, মোটরসাইকেল চালাচ্ছে, ওর ভিতরে হরেন দিয়া, ওর ভিতরে গিয়ার করা, ওদিকে কথা হচ্ছে কিন্তু ফোনে, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা আছে, এই পাশে কায় তুইয়া, এর ফাঁকে মোটরসাইকেলের কোনোটা মনে করা লাগতেছে না, অনায়াসে হইতে তালে আছে। শরিয়াত যখন তবিয়ত বান যায়গা, শরিয়াত যখন আপনার স্বভাবের সাথে সেট হয়ে যাবে তখন আপনার কোনোটাই কষ্ট হবে না, দাড়ি রাখলেও বিরক্ত লাগবে না, টুপি বললেও লজ্জা করবে না, জুব্বা বললেও খারাপ লাগবে না, পাগড়ি বললেও গরম থাকবে না, মেসাক করতে গেলে ইজ্জত যাবে না, দস্তরখান বিছায় খানা খাইলে আপনার সম্মান যাবে না। কতক্ষণ? আর যখন যতক্ষণ পর্যন্ত অভ্যাসে পরিণত হবে, সেই অভ্যাসে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার
সুন্নতে আমল করতে গেলে খালি লজ্জা লজ্জা, বড় একটা জামা গায়ে দিয়ে দাড়িতে চাপানোর, সুব্বারটা ভরাই দিয়ে পাগড়ি বেঁধে দিয়ে লজ্জাতে বাইরে তুই বাদ দিলে না। কি এই রে বন্ধু মহলে যাবে, এই যুব্ব গাই দিয়ে কি রে যাবে, ঠিক না? এক মহিলা কয়, হুজুর আমার ইমান আছে। কিভাবে বুঝলে? কয় আমার লজ্জা আছে। আর হাদিস দেখছি সেদিনকে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার ইমান, যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য বুঝছি ইমান আছে। কিরকম লজ্জা? তুই দিয়ে ভেবে বেহায়া ঘুরিস, বোরকা টোরকা পরিস, ওই সেই জন্যই তো বোরকা ভর্তি আমার দারুণ লজ্জা করে, বোরকা ভর্তি ভীষণ লজ্জা করে। তো লজ্জা থাকলে ইমান আছে, সেই হিসেবে বুঝতে পারি ইমান আছে। কত কায়দার মানুষ যে দুনিয়ায় আল্লাহ বানায় রাখছে। যার বোরকা পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, হাজারো গরমের ভিতরে বোরকা ছাড়া বাইরে যাইতে পারবে। আর যার অভ্যাস হয় নাই, সে কোনো অবস্থাতে শীতের মধ্যেও বোরকা পড়তে পারবে না, ঠিক কিনা? চোখে আপনি কন্ট্রোল করেন, কন্ট্রোল একবার হয়ে গেলে খারাপ জায়গায় এমনিতেই যাবে না। জবানটা আপনি কন্ট্রোল করেন, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করে নেই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। খারাপভাবে ডেবে যাব, তবুও মিথ্যা বলবো না। আল কিযবু উম্মুল খতা, মিথ্যা হলো গুনার মা, মিথ্যা গুনার মা। আল কিযবু উম্মুল খতা, এই কথাটা মনে রাখবেন, খেয়াল রাখবেন। ছোট ছোট কথা সময় সময় মনে রাখবেন, কাজে লাগবে। আল কিযবু উম্মুল খতা, মিথ্যা কথা হলো গুনার মা। কেন বলা হয়েছে মিথ্যা রে গুনার মা? কয় মার পেট থেকে যেমন ততোধিক সন্তান প্রোডাকশন হয়, বের হয়। একটা মিথ্যা কথার পেট দিয়ে এরকম 10টা মিথ্যা কথা বের হয়, 100 মিথ্যা কথা বের হয়। একটা মিথ্যারে সাপোর্ট দিতে অনেক মিথ্যা লাগে, ঠিক না? আপনারে পাঠাইছি, জানতো দেখে আসেন তো। খালেদা জিয়া আসার কথা ছিল, নোয়াপাড়া আইসে নাকি, ওই যুবকরে পাঠাইছে। ও যাইয়া বিরিজির এই ভাষাতে চলে আসে, যাই নাই গোড়া হবি আইসে কয়ে গেছিলি, তাহলে কি কবে গেছিলাম, এই শুরু হলো মিথ্যা। তারপরে কি কি দেখলি, এরপরে যা কবে সব মিথ্যা, যেটা কবে সেটাই মিথ্যা। কারণ উবারের যা জিজ্ঞেস করে সব তোর কোয়া লাগবে। হন ওরা 30টা ভ্যান ভাড়াইতে ফাটাইছেন, তার কথা কোয়া লাগবে না, যা বলবে সব মিথ্যা। এই জন্য মিথ্যার নাম হলো উম্মুল খতা, সমস্ত গুনার মা মিথ্যে কথা। আপনার জবান যখন কন্ট্রোল হবে নামাজ পড়তে পড়তে, তখন বুঝবেন যে জবানের ভিতরে আপনার নামাজ কায়েম হয়ে গেছে। এই জিহ্বায় কখনো হারাম খাইতে চায় না, জিহ্বায় হারাম খাইতে চায় না। আমার দিক দেখেন ভাই, আপনারা মুরব্বীরা কন্ট্রোল হন, তাহলে সন্তান ভালো হবে। মা বাবার যদি হারাম কার অভ্যাস হয়, ওই মা বাবার সন্তান কখনো ভালো হওয়ার আশা করা যায় না। আর মা বাবা যদি হারামকে পরিহার করে চলে, কখনো হারাম জিহ্বায় দিতে চায় না, ওই বাড়ির ছোট্ট ছোট্ট গেদা নেদা বাচ্চারা পর্যন্ত পরের জিনিস ধরবে না। একেবারে চাক্ষুষ প্রমাণ। আমার ছোট মেয়েটার বয়স তখন বছর 4 বয়স। আমার পাশের বাড়ি, আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়ি আম গাছ, রাস্তার উপরে আম গাছ, রাস্তার পাশে, রাস্তার উপরে ওই গাছের থেকে একটা আম পড়ছে, ছোট এরকম একটা বড় একটা আম, পাকা টকটুকে। ছোট মানুষ 4 বছরে পোলাও, ও খুশিতে নিয়ে যাবে না? আমি দেখতেছি দূরে দাঁড়াই, আমি ওর সাথে নাই, ওই জায়গায় যে হাইটে যাইতে যে আমটা পাইয়ে ওই আম নিয়ে সেই বাড়ি যে বলতে, কাকি এই যে আপনাকে গাছের আম পড়ছে। ওর কাকি বলতেছে, মা তুমি পাইছো, তুমি নিয়ে যাও। কারণ আমার কাছে অনেক আম আছে, এটা আপনাদের। সে নীতি উনিও রাখবে না, আর ও না দিয়ে ছাড়বে না, পরে ও তুই নিয়েছে, আপনাকে তো আমি নেবো কেন? আমি কান্দে দিছি, দেখি আল্লাহ আল্লাহ, তুমি তাকওয়া পরহেজগারি, এগুলো তো সন্তানরা মা বাবার কাছ থেকে শেখে। আমার ছোট ছেলেটা মঈনুদ্দিন, বয়স তখন 2-2.5 বছর, ল্যাংটা, সে সময় প্যান্টের পরে। বাড়ির ভিতরে আমার পেশাবখানা, আমি যে পেশাবে বসছি, এমনি বদনা নিয়ে যায় অন্যদিন। আজকে বাড়ির মধ্যেই তো আমার বাড়ি, অন্য কোনো শরীক সংসার নেই, আমার একাই বাড়ি, বাউন্ডারি ওয়াল আছে। তো ওই টিউবওয়েলের গোড়ায় বদনা রয়েছে, বদনায় পানি রেখে আমি পেশাব করিয়ে তারপরে পানি নেবো। বাড়ি তো আর নেই কেউ, ছেলে মেয়ে। তো ওই ছোটটা বাড়ি, আমি পেশাবে বসা, আমার ওই মঈনুদ্দিন তো ল্যাংটা, 8 বাড়ে, 2-2.5 বছর বয়স, বদনাটা পেটের সাথে বাঁধাই টানতে টানতে আমার পিছনে নিয়ে তুলছে। আমি পিছনের দিক তাকাই, আমি ভাবছি যে ওর মা রেখে আসলো নাকি, পিছনে তাকাই দিয়ে যে আমার মঈনুদ্দিন কথাও বলতে পারে না। আমি বুঝ নিলাম ও যাও বসছে যে আব্বু অন্যদিন বদনা নিয়ে যায়, আজকে নেয় নাই, তাহলে বদনাটা আমি দিয়ে আসি। এটা হলো মুরব্বীদের কাছ থেকে সন্তানদের প্রশিক্ষণ। এক স্বাস্থ্য ভাই কয়, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও গোলাপান বেশি চালু চঞ্চল মুরব্বীরাই কয় না, উরে বুদ্ধি 2 বছরই তা কি মনে হয় বাঁচবে না। এই স্বাস্থ্য ভাই কয়, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মনে হয় বাঁচবে না, মরে যাবে, হঠাৎ পড়ে যাবে। কি বুদ্ধি? কয় যে সেদিন আমি ডাঙ্গায় গেছি, সে বিড়ি নীতি মনে নাই,
বালিশের তলেতে সেই বিড়ি আমারে দৌড়ে যে দিয়েছে, যে কি হবে। আমি কই যে কি হবে বোঝো না, ও তুমি বিড়ি খাও গাঁজা করবে। আগে রাঁধে আনতে যায় মাছের আলতার পাইতে পাইতে, ঠিক না? আর ইদানিং প্রমোশন হচ্ছে, বাপের সিগারেট বিড়ি খায়, মা সিগারেট খায়, মা সিগারেট খায়, হাজার হাজার হয়ে গেছে। আর ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল খায়, ছেলে মেয়ে গাঁজা বা মা বাপে বিড়ি সিগারেট খায়, ছেলে মেয়েরা মদ গাঁজা খায়। আমাদের মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় আপনাদের মারা, আপনাদের বাপরা, দাদারা আপনাদের মা দাদিদেরকে কি নাম ধরে ডাকতে শুনছেন? আশা করি শোনেন। যদিও বাপরা বা দাদারা, মুরব্বীরা পুরুষরা মহিলাদেরকে নাম ধরে ডাকছে, কিন্তু মহিলারা কি স্বামীরে নাম ধরে ডাকতে শুনছেন? জীবনেও শুনছেন? একথা কি কল্পনাও করা যায়? ইদানিং হইছে স্বামী স্ত্রী দুজন নাম ধরে ডাকা ডাকি। বোন নাম ডলি, স্বামীর নাম নান্টু, ডলি আর নান্টু। এরা দুটো ওই করে প্রথম যে তো বিয়ের পরে কিছুদিন ছেলে মেয়ে নেয় না, এই কথা মৌলানা আব্দুর রাজ্জাক শাহ হুজুর, শাহ হুজুরের খাস খলিফা আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন। এইভাবে এই হাসি খুশির ভিতরে ক্লাসের মতো ওয়াজ করতেন, বড় রাজিম ধরে শুনতেন। যশোরের হুজুর ওনার বয়ান স্টেজে বসে শুনতেন। তো উনি বলতেছেন যে ইদানিং নিউ স্টাইল হয়েছে, নিউ ফ্যাশন, যে স্বামী স্ত্রী উভয় উভয়কে নাম ধরে ডাকার ভিতরে একটা বিয়ের পরে 4-5 বছর ছেলে মেয়ে নেয় না। আগে তো আল্লাহ দিত, ইদানিং আল্লাহ দেয় না, নিজেরা নেয়। সেগুলি কোয়া লাগে। মুরব্বীরা বলেন, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি চাচা ছেলে মেয়ে কি, আপনারা বলবেন যে আল্লাহর মাল আল্লাহ 10টা ছেলে মেয়ে দিচ্ছে। এরকম কয় না? আল্লাহর মাল আল্লাহ 12টা দিচ্ছে, আল্লাহর মাল আল্লাহ 13টা দিচ্ছে, আল্লাহর মাল আল্লাহ আমার বাড়ি ভাটায় দিচ্ছে। আর ইদানিং ছেলেদেরকে বিয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করবেন, বাবা তোর যদি 5 বছর আগে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, তোর হাতে তো কিছু দেইটেই নেই, কিছু হইতেই নেই। কয় না এখনো নেই, আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দেশে আর ও নিজেই নেয়। সব পাল্টে গেছে, খোদার গজব, ঠিক না? আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক শাহ হুজুর বলেন, 4-5 বছর বিয়ের পরে পরে সিদ্ধান্ত নিয়েছে একটা নেবে, তা একটা নেছে, ছেলে একটা নেছে, একটা ছেলে দিয়েছে। তো ছেলে বয়স যখন একটু বড় হচ্ছে, কথা বলা শিখতেছে, ও তো ওর স্বভাব কি, মা বাপ যা বলা বলি করে তাই শেখে না সন্তানরা। এর জন্য বিশেষ করে সন্তানরা মায়ের ভাষাটাই শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটায় বসবাস করি, বাপের গ্রামে থাকি, অথচ ভাষার নাম মাতৃভাষা। সন্তানরা মায়ের ভাষা শেখে বেশি। বাপের বাড়ি লড়াই যশোর, আর মার বাড়ি নোয়াখালী। আপনি আপনার বাচ্চারে আপনি চলে গেছেন সৌদি আরব, 2 বছর পরে এসে দেখবেন যে ছেলে তোর মার মতো কথা কয়, পানি রে হানি কয়, মার কাছ থেকে হানি শিখছে, ঠিক না? তো স্বামী স্ত্রী দুইজন যা যা বলা বলি করে, মা বাবার সন্তানে তো তাই শেখে। ছোট ছোট বাচ্চারা বাড়ির ভিতরে দেখবেন প্রথম সন্তান যারা হয়, ওই ছেলে মেয়েরা ওর মারে, ওর চাচারা ফুফুরা ওর মারে ভাবি কয়, ওর মারে ভাবি কয়। অ্যাক্সিডেন্ট আছে না নাই? অনেক বাড়ি আছে না? ওর বাপরে ওর চাচারা মেবাই কয়, ওর বাপরে মেবাই কয়। স্বামী স্ত্রী দুইজনে একে অপরের নাম ধরে ডাকে, নান্টু আর ডলি। ছেলেও একটু বড় হইয়া কথা বসা ফুটতেছে, মা বাপরে আব্বা মা কয় না, নান্টুকে ডাকে, ডলিকে ডায়। বাড়ির মধ্যে ডায়ে ডায়, বাইরে যখন মার্কেটে যায় সে সময় মারে কয় ডলি, বাপরে কয় নান্টু। লজ্জাতে দুনিয়া খুন হয়ে যাচ্ছে, কি হলো, কোন গজবে পড়লাম। এখন বাড়ি এসে দুইজন মুজাকারায় বসছে। মুজাকারা আছে না, তবলিগা লাগে বিগত কারগুজারি আলোচনা না হলে মুজাকারা। মার্কেটে যাইয়া যা হইছে এর মুজাকারায় বসে বলতেছে যে কি এটা বেইজ্জতি কদি, ওরা তো আমার কাছ থেকেই শিখছে। এখন ওকে এই ভাষা পাল্টানোর উপায় কি? মহিলাকে তো বুদ্ধি একটু বেশি, আসানো বুদ্ধি। কিছুদিন আমাকে কষ্ট করা লাগবে, পরেও ঠিক হয়ে গেলে আমরাও ঠিক হয়ে যাবো। তুমি কিছুদিন আমার মা কথি তাও, আমি তোমার আব্বা বলতে চাই। ও শুনে শিহুক, পরে আমরা জায়গায় চলে যাবো। দরকার না। तन्हा शुद्धाक दाक पुंबा को जाने हम एक दिले मन सदारे जू दिल को जाने हम। নামাজ পড়ো কিন্তু এখনো সংসার তৈরি হয় নাই, তোমার সংসারের মধ্যে নামাজ সেট হয় নাই। আরে নামাজ পড়া এখনো শরমগা কন্ট্রোল হয় নাই, তোমার লজ্জাস্থানের ভিতরে নামাজ কায়েম হয় নাই। নামাজ পড়ে এখনো পরের মাল হাত দিয়ে ধরো, পরের মাল
চুরি করো, তোমার নামাজ অন্য জায়গায় সেট হইলেও হাতের মধ্যে সেট হয় নাই। নামাজ পড়ো, এখনো কলবের মধ্যে নামাজ সেট হয় নাই। বসে বসে ক্রিমিনালি আটাও, কারে দে কারে বাদায় দিবা, কারে দে গ্যাঞ্জাম বাদাবা। এই বুদ্ধি মাথার মধ্যে কলবের মধ্যে আটাও, তোমার নামাজ অন্য জায়গায় সেট হইছে, কলব আর মাথার মধ্যে কায়েম হয় নাই। নামাজ তোমারে কন্ট্রোল করছে, তোমার চোখ ভালো করছে, মুখ ভালো করছে, হাত ভালো করছে, সরঙ্গা ভালো করছে, পেট ভালো করছে, জিহ্বা ভালো করছে, পোশাক বানাই দিছে, মাথায় টুপি পাগড়ি ধরাই দিছে, সবই নামাজের বদৌলতে হইছে। এখন আপনি একা একা পারফেক্ট হয়ে গেছেন, আপনার একার বডির মধ্যে নামাজ কায়েম হইছে, কিন্তু বাড়ির কেউ নামাজ পড়ে না, বাড়ির কেউ শরীয়ত মানে না। আপনার নামাজ আপনার একার মধ্যে কায়েম হইছে, কিন্তু পরিবারের মধ্যে কায়েম হয় নাই।